মোহনা রান্নাঘরে আজকে দেখাবো দারুণ একটা রেসিপি। আজকের রেসিপি হচ্ছে ছানার ভাজা পিঠে দেখাবো। তো এখানে আমি 100 গ্রাম ছানা নিয়েছি। দেখো এই ছানাটা আমি মিক্সিং জারে দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু ছানা বাড়িতে কাটিয়েও তৈরি করে নিতে পারো দুধ দিয়ে। আর এখানে আমি 1 কাপ মতন সুজি দিচ্ছি। এখানে অল্প একটু মৌরি দেব। এখানে অল্প একটু মৌরি দিলাম। আর এখানে 1/2 কাপ মতন একটু দুধ দেব। 1/2 কাপ মতন দুধ দিলাম। এবার এটাকে আমি পেস্ট করে নেব। খুব একটা বেশি নয়, হালকাভাবে একটু পেস্ট করে নেব। মিক্সিতে হালকা করে ঘুরিয়ে নিচ্ছি। দেখো ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হয়নি আর খুব একটা মোটাও কিন্তু নয়, মোটামুটি। আমি মিক্সি থেকে এবার বার করে নিলাম একটা বাটির মধ্যে। ব্যাটার মধ্যে আমি 3 চামচ মতন চালের গুঁড়ো দিয়ে দেবো। এটা আতপ চালের গুঁড়ো নিয়েছি আমি। এবার এটা দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এই ব্যাটারটা দেখো ঠিক এরকম টাইপের হবে, খুব একটা শক্ত নয় আবার খুব একটা কিন্তু পাতলা নয়। এটা আমার খুব ভালো করে একদম মেশানো হয়ে গেছে। এবার আমি চলে যাব গ্যাসের কাছে। এই ছানার রস পিঠাটা বানাবার জন্য চিনির রস করতে হবে। তো এইদিকের গ্যাসে দেখো আমি 1 কাপ মতন জল একটা বাটিতে বসিয়ে দিয়েছি আর 1.5 কাপ মতন চিনি দিয়েছি। এই চিনির রসটা খুব ভালো করে একটু তৈরি করে নেব। এই দিকের গ্যাসে আমি কড়াই বসিয়ে দিচ্ছি আর এই কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে। এবার আমি একটা চামচ নিয়েছি আর এই চামচে করে আমি এরকম ভাবে অল্প অল্প করে দিয়ে দেবো। এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর এটা ঢাকা দিয়ে একটু রেখে দেবো যতক্ষণ না ওই পিঠেগুলো ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেছে। দেখো আমি কড়াই থেকে তুলে নিয়েছি আর যে চিনির রসটা করে রেখেছি এটা কিন্তু হালকা গরম আছে আর হালকা ঠান্ডা আছে। তো এরকম অবস্থাতে এই পিঠেগুলো আমি এই রসের মধ্যে দিয়ে দেবো আর কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেবো। খুব বেশিক্ষণ না, 2-5 মিনিট মতো। বন্ধুরা পিঠেগুলো কত সুন্দর ভিজেছে, একদম ভেতর পর্যন্ত রস চলে গেছে। এত নরম তুলতুলে হয়েছে যে না করে খেলে বিশ্বাসই করবে না। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে। অবশ্যই কিন্তু এই শীতের সময় এই ছানার রসালো পিঠেটা বাড়িতে তৈরি করে খাওয়াবেন, সকলেই খুব পছন্দ করবে খেতে।